বন্ধুরা আর একদিন পরেই তো ভাইফোঁটা, আর ভাইদের জন্য এইভাবে যদি মিষ্টিটা বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু দাদা বা ভাই সবাই কিন্তু খুব খুশি হবে। আগুনে না জাল দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 2 ধরনের বিস্কুট নিয়েছি। একটা মারিগোল্ড বিস্কুট আর এর সাথে আমি নিয়েছি গোল্ড ডার্ক বিস্কুট। তোমরা যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারো। তোমরা একটা বিস্কুট দিয়েও করতে পারো বা 2 ধরনের বিস্কুটটাও কিন্তু নিয়ে করে নিতে পারো। এইখানে দেখো প্রথমে একটা বাটির মধ্যে এই বিস্কুটটা নিলাম। এবার দুটো বিস্কুট কিন্তু আলাদা আলাদা করে নিতে হবে, একসাথে নিলে হবে না। এবার এই বিস্কুটের ভেতরে যে ক্রিমগুলি আছে এই ক্রিমগুলো আমি এক সাইডে রাখলাম। এই ক্রিমটাও কিন্তু আমার কাজে লাগবে। আজকে খুব সহজ উপায় এই মিষ্টিটা তৈরি করছি। একবার দেখলে মাত্র 5 মিনিটে তোমরাও তৈরি করে নিতে পারবে। এখানে দেখো একে একে আমি সব বিস্কুটের এই ক্রিমগুলো নিয়ে নেব। এরকম আরও মিষ্টি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম, আর এরকম একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে বিস্কুটগুলো নিয়ে নিলাম। বিস্কুটগুলো পুরো মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো বিস্কুটটা পুরো মিক্স করে নিয়েছি। এবার একটা বাটি নিলাম, এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এখানে বন্ধুরা যে মেরিগোল্ড বিস্কুটটা নিয়েছি একইভাবে মিক্সচারের মধ্যে নিয়ে নিলাম। এই বিস্কুটটা আমি একসাথে মিক্স করে নিয়ে এসে তোমাদের আবার দেখাচ্ছি। এই বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে তোমরা ইচ্ছা করলে একটু চিনি দিতে পারো, আমি চিনি দেবো না, যেহেতু বিস্কুটের মধ্যেই কিন্তু একটু মিষ্টি ভাব রয়েছে, তাই আমি আর বেশি চিনি দেবো না। তোমরা যদি আর একটু মিষ্টি খাও তাহলে একটু চিনি দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এই বিস্কুটটা প্রথমে মেখে নিচ্ছি। আর একবারে কিন্তু খুব বেশি জল দেবে না, তাহলে বিস্কুটটা কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে। আমি যেরকম আটা ময়দা মাখি সেরকমভাবে আমি এই বিস্কুটটা মেখে নিচ্ছি। এই বিস্কুটটা মাখা হয়ে গিয়েছে, একইভাবে এই বিস্কুটটা আমি মেখে নিচ্ছি। আর বারবার বলছি এখানে কিন্তু আমি কোনো চিনি দিই না। তোমরা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আরেকটু চিনি দিয়ে দিতে পারো। আমি চিনি ছাড়াই আজকে করব। আর বিস্কুটের মধ্যে কিন্তু প্রচুর মিষ্টি থাকে, এর জন্য আমি আর আলাদা করে মিষ্টি দিইনি। বন্ধুরা একইভাবে এই বিস্কুটটাও মাখা হয়ে গিয়েছে। এবার এই বিস্কুটটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি এইভাবে। এর মধ্যে আমি বিস্কুটের যে ক্রিমটা নিয়েছিলাম এই ক্রিমটা কিন্তু মেখে নিচ্ছি। ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু আমল দুধ দেবো। এখানে 1 চামচ আমল দুধ দিলাম, আর পরে যদি লাগে তখন আবার আরেকটু দিয়ে দেবো। এবার মেখে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে আমল দুধ দিও, অন্য কিছু দিও না। আটা বা ময়দা দিলে কিন্তু একটা গন্ধ বেরোবে কাঁচা, এর জন্য আমি এই জায়গায় আমল দুধ দিয়েছি। আর আমল দুধটা দেওয়াতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সামান্য একটু আমল দুধ লাগবে, আমি আর 1 চামচ আমল দুধ দিয়ে দিলাম। এবার আমল দুধের সাথে এই ক্রিমটা ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো ক্রিমটা আমার মাখা হয়ে গিয়েছে, আর এখানে আমার 2 চামচ আমল দুধ লেগেছে। এই ক্রিমটা আমি এক সাইডে রেখে দিলাম। প্রথমে আমি এই বিস্কুটটা দেখো এই জায়গায় আমি এভাবে গোল করে নিলাম। এরকম একটা প্লাস্টিক নিয়েছি। দেখো এই প্লাস্টিক কিন্তু তোমরা জামা কাপড় কিনলেও পাবা, আর এটা আমার ঘরে ছিল। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার প্লাস্টিকের মধ্যে এভাবে হাত দিয়ে চেপে নিলাম প্রথমে। এবার এরকম একটা বেলনি নিয়েছি, বেলনি দিয়ে এটার মধ্যে বেলে নিচ্ছি। বন্ধুরা দেখো মেরিগোল্ড বিস্কুটটা বেলে নিয়েছি, একইভাবে আমি এই ডার্ক বিস্কুটটাও কিন্তু বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা একবার দেখলে কিন্তু তোমরা খুব সহজেই মিষ্টিটা করতে পারবে। আর সামনে ভাই ফোটায় এইভাবে ভাইদের মিষ্টি করে দিলে কিন্তু ভাইরাও কিন্তু খুব খুশি হবে। আর ওরা বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন, এত সহজভাবে আর এত কম খরচা। ডার্ক বিস্কুটটাও করে নিয়েছি। আর যে আমি ক্রিমটা নিয়েছিলাম এটা কিন্তু আর বেলবো না, এইভাবে আমি হাত দিয়ে লম্বা করে নেব এই বিস্কুটের মাপেই। এই যে দেখো ক্রিমটা এতটা লম্বা করে নিয়েছি। আর এটা ইচ্ছা করলে তোমরা বেলতে পারো, কিন্তু আমি বেলবো না এটা। এবার আমি বিস্কুটের এই সাইডটা কেটে নিচ্ছি। এরকম একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে কেটে নেব। দেখো এটা কত সুন্দর হয়েছে। একইভাবে এই বিস্কুটের প্লাস্টিকটাও আমি কেটে নিচ্ছি। এই প্লাস্টিকটা কেটে নিয়েছি। আর এইভাবে প্লাস্টিক নেওয়াতে প্লাস্টিক থেকে কিন্তু খুব সহজে উঠে যাবে, দেখো কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এখানে আমি নিচে মেরিগোল্ড বিস্কুটটা দিয়ে দিলাম প্রথমে, এর উপর আমি এই ডার্ক বিস্কুটটা দিয়ে দিলাম। এবার এখানে এই ক্রিমটা দিয়ে দিলাম। দেখো এবার আমি রোলের মতো করে নিচ্ছি। দেখো বন্ধুরা প্লাস্টিক দিয়ে কিন্তু খুব সহজেই করা যাচ্ছে। এভাবে একটুখানি করবো আর প্লাস্টিকটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো পুরো রোলের মতো করে নিলাম।
আর খুব সহজেই কিন্তু এটা হয়ে গিয়েছে, আর প্লাস্টিক থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। বন্ধুরা এবার দুই পাশটা এইভাবে কেটে আমি সমান করে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট পিস করছি, তোমরা ইচ্ছা করলে এর থেকে বড়ও পিস করতে পারো, কিন্তু সবগুলো কেটে তোমাদের আবার দেখাচ্ছি। আমি তোমাদের একটা মিষ্টি আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না এত সহজে যে তৈরি করা যায়। মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে আমি সাজিয়ে নিয়েছি, আর ভাইফোঁটার সময় এইভাবে মিষ্টি করে দিলে কিন্তু বাড়িতে দাদা ভাই থাকলে তারা খুব খুশি হবে, তারা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। আর অল্প টাকায় এত সুন্দর মিষ্টি করা যায়, না করলে কিন্তু বিশ্বাস করবেন। আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর এটা বোঝাই যাবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে না মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।